সুপ্রিয় শিক্ষার্থী, শিমুলস টিউটোরিয়ালে তোমাকে সদর সম্ভাষণ। আজকে আমাদের আলোচনার বিষয় এইচএসসি আইসিটি বইয়ের চ্যাপ্টার 3 অর্থাৎ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অধ্যায়ের 12 নম্বর পর্ব। তো আজকে আমরা 12 নম্বর পর্বে আলোচনা করব কোনো অক্টাল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় এবং কোনো হেক্সাডেসিমেল সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। তো যারা গত 11টা পর্ব মিস করেছো তারা অবশ্যই ওই 11টা পর্ব দেখে আসবে, কারণ আমি প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও কিন্তু ধারাবাহিকভাবে দেই। পর্ব আকারে পর্ব দেখলে ভিডিওগুলো বুঝতে খুবই সুবিধা হবে এবং অধ্যায়টা খুব ভালোভাবে বোঝা যাবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকে আমরা আলোচনা করব কিভাবে কোনো অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা যায় এবং হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা যায়। তো সময় বাঁচানোর সুবিধার্থে আমি একটা অক্টাল সংখ্যা নিয়েছি, সেই সংখ্যাটাকে এখন আমরা বাইনারিতে রূপান্তর করব। তো আমরা জানি অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের সময় অথবা হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের সময় কোড ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়? কোড ইউজ করতে হয়। তাহলে আমরা এই সংখ্যাটাকে এখন বাইনারিতে রূপান্তর করব। তো যেহেতু এটা অক্টাল সংখ্যা, অক্টাল সংখ্যার কোড আমরা জানি কত? 421। যাদের মনে রাখতে অসুবিধা হয় তারা এভাবে মনে রাখতে পারো, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4। তাহলে আমার এই সংখ্যাটাকে দিয়ে আমরা এখন বাইনারিতে রূপান্তর করব। তাহলে একটু দেখি, 1 মানে হচ্ছে অন আর 0 মানে হচ্ছে অফ। এখন আমাদের মিলাতে হবে কত? 7। এই কোডটাকে ইউজ করে মিলাতে হবে 7। এখন কোন কোন সংখ্যাটা নিলে, নেওয়া মানে অন আর না নেওয়া মানে অফ, কোন কোন সংখ্যাটা নিলে আমাদের এখানে 7 মিলানো সম্ভব? তাহলে আমি যদি 4কে নেই, 2কে নেই এবং 1কে নেই, এবার একটু দেখো তো, 4-এর 2-এ কত? 6, 6-এর 1-এ কত? 7। তার মানে অন অন অন, যেহেতু অন মানে 1, তাহলে আমরা দেখলাম 7 মিলানোর জন্য কি তিনোটাই অন রাখতে হয়। তার মানে 7-এর বাইনারি মান হচ্ছে 1 1 1। এরপর আমরা 3 মিলাবো, তাহলে 3 মিলাইতে কোনটাকে অন রাখতে হয়? এই যে 2 আর 1 যদি অন রাখি, 1-এর 2-এ কত? 3 হয়। তাহলে আমাদের কি এই যে 3 মিললো। তাহলে দেখলাম প্রথমটাকে অফ রেখে দুইটাকে অন রাখলে কি হয়? আমাদের 3 মিলে। তাহলে প্রথমটার জন্য 0, তারপরে 1 1, এই যে অন মানে 1, অফ মানে 0। তাহলে লিখতে পারি 0 1 1। তারপরে আবার 2 মিলাতে হবে। তাহলে কি শুধুমাত্র এই 2কে অন রাখলেই তো হয়, 2 মিলে যায়, আর বাকিগুলোকে অফ রাখতে হয়। তাহলে অফ রাখলাম। তাহলে প্রথমটা অফ, তারপরে অন, তারপরে অফ, অফ অন অফ, এই যে অফ অন অফ ছিল। এরপরে দেখি 4 মিলাইতে হবে। আমাদের কত মিলাতে হবে? 4 মিলাতে হবে। তো 4 মিলাতে গেলে কত হয় দেখো তো, এই যে প্রথমটা অন রাখলেই হয়। এই যে 4 মিলে গেছে, প্রথমটা অন রাখলে বাকি দুইটা অফ রাখলে, তাহলে লিখতে পারি 1, এই যে অফ মানে 0 0। তাহলে এই হচ্ছে আমাদের বাইরের মান। কত ইজি মানটা, ঠিক না? তাইলে এইটাকে আমরা কোড ইউজ করে এভাবে লিখতে পারি, এই হচ্ছে কি আমাদের বাইনারি মান। যদি সামনে কিছু শূন্য আসতো তাহলে শূন্যগুলো বাদ দেওয়া যাইতো। সামনে শূন্য লিখলে কি না লিখলে কি, তবে ডান পাশে শূন্য বাদ দেওয়া যাবে না, এই ভুল করা যাবে না। ডান পাশে শূন্য বাদ দেওয়া যাবে না, দিলে বাম পাশ থেকে বাদ দিতে, যদি শূন্য থাকতো, যেহেতু শূন্য নাই তার মানে বাদ দিতে পারবো না। আচ্ছা, এই হচ্ছে কোনো অক্টাল সংখ্যাকে বাইনারিতে আনার নিয়ম। তারপরে এবার দেখি আমরা কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে আনে। তো অক্টালে কোড ছিল কত পর্যন্ত? 1 2 4, আর হেক্সাডেসিমালে কোড হবে 4 বিটের, 1 2 4 8। এটার ক্ষেত্রে একই নিয়ম, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8। তাহলে আমার প্রথমে মিলাতে হবে কত? কোডগুলো ইউজ করে মিলাতে হবে 1। তাহলে নিশ্চয়ই এইটা অফ, এইটা অফ, এইটা অফ, এটা অন। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে দাঁড়ায় কি, 1 বের করতে গেলে 0 0 0 1, অফ মানে 0। তারপরে 7 মিলাতে গেলে কি ইউজ করতে লিখতে হয়, কোনটা কোনটা ইউজ করতে হয়? এই তিনটা, এই যে এটা অন রাখলে, এটা অন রাখলে, এটা অন, এই যে 7 মিলে 2-এর পরে কত? 6, 6-এর 1-এ কত? 7। তাহলে তিনটা অন রাখলে, প্রথমটা অফ রাখলে। তাহলে বিষয়টা হচ্ছে প্রথমে 0, তারপরে তিনোটা অন, প্রথমে 0, তারপরে তিনোটা অন, মানে প্রথমটা অফ, তারপরে তিনোটা অন, তারপরে ই। এখন আমরা ই বলতে কত বুঝি আসলে? ই বলতে আমরা বুঝি 14, ঠিক না? হেক্সাডেসিমেলের ই বলতে সেটা দশমিক সংখ্যায় বুঝি 14। তাহলে এখান থেকে 14 মিলাতে হবে। কত মিলাতে হবে? 14। 14 কীভাবে মিলবে? এই যে এইটাকে অন রাখলে, এইটাকে অন রাখলে 12 হয়, 12 দিয়ে কত? 14। তার মানে প্রথম তিনটা অফ, শেষেরটা প্রথম তিনটা অন, শেষেরটা অফ। এই যে 8 4 12, 12 2 কত? 14। যেহেতু 14 মিলাতে হবে, তাহলে প্রথম তিনটা অন, পরেরটা অফ। তাহলে অন মানে 1 1 1 অফ। এবার সি, এবার সি বলতে আমরা কত বুঝি? সি বলতে আমরা বুঝি 12।
তাহলে এখান থেকে 12 মিলাতে হবে। এখানে এমন কোনো সংখ্যা পাইবে না যে মিলানো যাবে না, মাস্ট মিলানো যাবে। তাহলে 12 কীভাবে মিলবে? এই 8 আর 4 অন রাখলে তাহলে 8 সাইড কত হয়? 12 হয়। তার মানে প্রথমটা এইটা অন, এইটা অন, এই দুইটা অফ। তাহলে যেহেতু প্রথম দুইটা অন, 1 1, পরের দুইটা অফ, মানে 0 0। তাহলে এ হচ্ছে আমাদের এই বাইনারি মান, এ হচ্ছে অ্যান্সার। তো আশা করি বোঝা গেছে অবশ্যই। তো যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই ধারাবাহিকভাবে দেখবে ভিডিওগুলো। এখানে আমরা আজকে আলোচনা করলাম কত নাম্বার পর্ব? 12 নাম্বার পর্ব। এর আগে যে 11টা পর্ব ছিল, যারা ওই পর্বগুলো মিস করেছে তারা অবশ্যই পর্বগুলো দেখবে, তাহলে অধ্যায়টা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। আমি তোমাদের আইসিটি বইয়ের প্রত্যেকটা অধ্যায় খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওগুলো দেখলে তোমরা ধারাবাহিকভাবে দেখবে।